দেন, সাংবাদিক ভাইরা 1000 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام فليشرك يوم سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই দ্বিতীয়বার সবার সম্মানিত সভাপতি স্পিকার ওলামায়ে কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় ইমান প্রিয় দেশপ্রিয় ভাইরা, আজকের সম্মেলন কোন রাজনৈতিক প্রচারিত সম্মেলন নয়। আজকের সম্মেলন ইমান ইসলামকে এবং দেশকে হেফাজত করার সম্মেলন। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের দেশের পুরানিয়া মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকী নামী এক ব্যক্তি সরকার ও আলমের বিরুদ্ধে কটূক্তি করেছেন, হজকে অস্বীকার করেছেন, এদেশের প্রবাসীদেরকে কটূক্তি করেছেন, তবলিগের বিরুদ্ধে আলোচনা করেছেন এবং জয়ের বিরুদ্ধেও তিনি ভালো ধারায় কিছু কথা বলেছেন। আমরা কি দেখতে পেয়েছি? আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। প্রেসিডিয়াম সদস্য থেকে তার পদকে বাদ দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, এই যে তাকে পদ থেকে বাদ দেওয়া, এইটা কি ইসলামের প্রতি কটূক্তি করার কারণে না জয়ের বিরুদ্ধে কটূক্তি করার কারণে? ধরে নেন যদি আব্দুল লতিফ সিদ্দিকী কোন মন্ত্রী না হতেন, এমপি না হতেন বা আওয়ামী না করতেন, 3% কোন এক ব্যক্তি এই মন্তব্য করলে আপনারা কি করতেন? সে তার মন্ত্রী নন, সে এমপিও নয়, আপনারা কি করতেন? তার কি শাস্তি হতো? তাহলে দেখা গেল আসলে তার মন্ত্রিত্ব, এমপিত্ব বা সদস্য পদ যাওয়ার কিছু ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার কারণে নয়, বরং জয়ের বিরুদ্ধে কথা বলার কারণে। আপনি লতিফ পরিবারকে পাগল করেছেন, প্রধানমন্ত্রী আপনি লতিফ পরিবারকে পাগল করেছেন। আপনি বলেছেন সমস্ত মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে সমস্ত মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে আপনি বলেছেন, আমরা বটিয়ে লেগেছি। কিন্তু আপনার হৃদয়ে আঘাত লেগেছে, অন্য মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। যদি আপনার হৃদয়ে আঘাত লেগেই থাকে, তা আব্দুল লতিফ সিদ্দিকী এতগুলি ওয়ারেন্টের আসামি হওয়া সত্ত্বেও ইমিগ্রেশন পার করে তিনি বাংলাদেশের ভূমিতে পা রাখবেন কিনা? 8:20 আব্দুল লতিফ সিদ্দিকী আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্ট অবতরণ করেছেন। 9:40 পর্যন্ত তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন। সেখানে দায়িত্বরত পুলিশরা বিভিন্ন যোগাযোগের ভিত্তিতে 9:40 তাকে এয়ারপোর্টে বের হওয়ার সুযোগ দিয়েছেন। আপনাকে প্রশ্ন করি, যে সরকার আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে না থাকে, তাহলে সে 1 ঘন্টা পরে ভিআইপি লাউঞ্জ থেকে তিনি এয়ারপোর্ট থেকে বের হলেন কিভাবে? তাহলে দেখা গেল আব্দুল লতিফ সিদ্দিকী নিজের ইচ্ছা আসেন নাই, বরং আপনারা নিয়ে আসতেন। সে নিজের ইচ্ছা আসে নাই, তো আপনারা নিয়ে আসতেন। অথচ আপনার দলের লোক, আপনার থেকে বক্তব্য শুনি, আমি হজ করেছি, আমি নামাজ আদায় করি, আবার আপনার দলীয় লোক প্রচারও করে আপনার নাকি তাহাজ্জুদ বুঝে তাহাজ্জুদ পড়েন। বেশ ভালো কথা, ভালোই আছে কথাগুলি, মজার কথা। কিন্তু আপনি একদিকে তাহাজ্জুদ পড়বেন,
ইসলামকে বারোটা বাজাবেন, একদিকে আপনি তসবিহ নিয়ে হাঁটবেন আর ইসলামকে আপনি জবাই দিবেন, একদিকে আপনি ঘন্টা করবেন আর ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন, এই মুনাফিকি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আপনার কারখানা মানুষ বুঝে ফেলছে আপনারা ধোঁকাবাজ। আজকে বাংলাদেশ কি বাংলাদেশ না ভারত, এইটি মানুষের প্রস্তাবিত। আজকে ভারতের গোয়েন্দা এদেশে আসবে, তাদের রেকর্ড এদেশে কে কে জঙ্গি আছে, সন্ত্রাস আছে, তারা নির্বাচন করবে। তাই এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আপনার গোয়েন্দা মানছেন কেন? আপনি পুলিশ আসছেন কেন? পুলিশের পিছনে খরচ করতেছেন কেন? যদি ভারতের গোয়েন্দা দ্বারা এদেশের জঙ্গি নির্বাচন করতে হয়, কে কে সন্ত্রাস নির্বাচন করতে হয়, তাহলে দেশটা কি স্বাধীন দেশ না পরাধীন দেশ? বন্ধুগণ, আজকে বরিশালের বুকে বসে কথা বলতেছি, বক্তব্য আমি আজকে আমাদের সামনে একটা পোস্টার লাগানো আছে, ব্যানার লাগানো আছে, মহানগরের বিএনপি শাহীন সাহেব আজকে দুনিয়াতে নেই, তাদের রুহে মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের জনাব কাউসার সাহেব, সৈয়দ কাউসার সাহেব, তিনি আজকে দুনিয়াতে নেই, তার রুহে মাগফিরাত কামনা করছি। প্রায় 19টা আপনারা দুনিয়াতে থাকবেন না, দুনিয়াতে থাকার জায়গা না, আপনার আব্বাও নেই, আপনার বংশে অনেকেই নেই, কিন্তু আপনার ইতিহাস কিন্তু বাংলাদেশে নয়, গোটা দুনিয়াতে থাকবে। আপনি কি রচনা করতেছেন, আপনি কি চাচ্ছেন? যদি বাংলাদেশ থেকে ইসলাম উদ্ধার করার পরিকল্পনা নিয়ে আপনি কাজ শুরু করেন, তাহলে ইসলাম উদ্ধার করা সম্ভব এবং আত্মোদ্ধার হয়ে যাবে। যদি মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত করেন, তাহলে মুসলমানদের ধ্বংস করা সম্ভব নয়, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয়বাদী করেন, ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, যদি ঈমান ও ইসলাম ভিত্তি করে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয়বাদী করেন, তাহলে আপনার কাছে আমার কোনো দাবি নেই। যদি ঈমান ও ইসলাম যদি বিক্রি না করে দুনিয়ার স্বার্থ অন্বেষণ করার জন্য, স্বার্থ আদায় করার জন্য যদি দল করে থাকেন, তাহলে আপনাকে বলবো, আসুন এই আন্দোলন, এই সংগ্রাম কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, কোন দলের বিরুদ্ধে নয়, কোন গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা ইসলাম, ঈমান এবং আল্লাহর হাবিবকে রক্ষা করার আন্দোলন। আজকে আব্দুল হামিদ সিদ্দিকী বাংলাদেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশের 93% মুসলমান, যে 93% মুসলমান সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করে, আল্লাহর হাবিবের জীবন রক্ষার জন্য নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপর আঘাতকে রক্ষা করার জন্য নয়, বরং আল্লাহর হাবিব আলাইহিস সালামের একটা পছন্দকে রক্ষা করার জন্য বাংলাদেশের নয়, গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ জীবন দিয়ে প্রস্তুত, রক্ত দিয়ে প্রস্তুত। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় কথা বলি, কথাটি শোনার চেষ্টা করুন। আমরা প্রোগ্রাম শুরু করেছি, আগামী 5 ডিসেম্বর ঢাকার ইসলামের সামনে মহাসমাবেশ হবে, সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। সংসদ অধিবেশন চলতেছে, যদি এই সংসদই আপনি মোত্তাহাদের মধ্যে সর্বোচ্চ ফাঁসির আইন পাশ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ গণ আদালত কায়েম করবে, এই গণ আদালতের ভিত্তিতে তারা ফাঁসি কার্যকরী করবে। যদি আপনি মোত্তাহাদের মধ্যে আইন পাশ না করেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার দিকে চক্ষু উন্মোচন করবে, আপনাকে ওই মাস্তান থেকে নামাবার পরিকল্পনা গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ চক্ষু গরম করবে, হাত উত্তোলন করবে, তারা সংগ্রাম শুরু করবে, বিপ্লব শুরু করবে, আন্দোলন শুরু করবে, গোটা নৌযান বন্ধ করা হবে, গোটা যানবাহন বন্ধ করা হবে, বন্ধ করা হবে। সাবধান
গুলি কোনো ব্যাপার নয়, আর কারণ নয়। আমরা মনে করি দুনিয়াতে জেন্দা থাকার চেয়ে শাহাদাতের রক্তই আমাদের জন্য সবচেয়ে বেশি প্রিয়। মৃত্যুর ভয় করে ইহুদিরা, কি বলা ঠিক না? মুসলমান মৃত্যুর ভয় করে। আমরা ইনশাআল্লাহ আন্দোলন করবো, আল্লাহর হাইয়ের সম্মান রক্ষা করার জন্য জীবন দেব, ইসলামকে অক্ষুণ্ণ করার জন্য আমরা শহীদ হব, আমরা রক্ত দেব। ইনশাআল্লাহ আমাদের স্ত্রীকে বিবাহ করবো, আমাদের বাচ্চাদেরকে এতিম করবো, রাজপথের রক্তের মাটির করবো। এরপর বাংলাদেশ ইসলামের প্রত্যেকটা আইন পাস করা এই দুঃসাহসটা আমাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, আপনি মুসলমানদের চিন্তা ভুল করেছেন। আপনি ক্ষমতা থাকবেন তো থাকবেন, ভালো কথা, কিন্তু ইসলামকে ধ্বংস করে মুসলিম আসেন। আপনি জানেন সোজা আঙ্গুলে কি ওঠে না, আঙ্গুলকে ব্যাখ্যা করতে হবে, ঠিক না? আমরা যদি ব্যাখ্যাই করি আর বাংলাদেশের জনগণ যদি পাগি বসে, তাহলে প্রধানমন্ত্রী এক মুহূর্ত ওই সিংহাসনে বসার ক্ষমতা করে না। যদি আপনি বাঁচতে চান, ইসলাম ও মুসলমানদের অধিকারকে রক্ষা করে বাঁচতে হবে। যদি আপনি ক্ষমতা চালাতে চান, ইসলাম ও মুসলমানের পক্ষে আপনাকে ক্ষমতা চালাতে হবে। হয়তো বাংলাদেশের ভূখণ্ডে আপনার চালা হবে না। বৃষ্টি পড়বে দিল্লিতে আর স্বাধীনতা বাংলাদেশে, এই চিন্তা আমরা করি। আমরা দিল্লির প্যাডে ব্যথায় আপনার প্যাডের মধ্যে ব্যথা হবে, দিল্লির মাথা ব্যথা আপনার মাথা ধরবে, এই চিন্তা আমরা করার চিন্তা করবেন না। বরং যদি আপনি বাংলাদেশে থাকতে চান, বাংলাদেশের জনগণের অধিকারকে রক্ষা করে আপনাকে থাকতে হবে। নয়তো আপনি ভারত চলে যান, বাংলাদেশের ধ্বংস করতে চান, আপনাকে ভারত চিনতে দেওয়া হবে না। নিরাপত্তা অবরোধ করা হবে, বাংলাদেশের ভূখণ্ড ভাগ করা হবে। কিন্তু আমরা ন্যায় করে অন্যায় ন্যায়কে কৃষ্ণ করার জন্য ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি, আপত্তি কোথায়? কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, লঞ্চে মারা যায়, বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমরা মাওলাকে পাওয়ার জন্য মারা যাই, তা আপত্তি কোথায়? কত মানুষ অ্যাক্সিডেন্ট আজকে হসপিটালে ভুগতেছে, আমরা যদি আল্লাহর বিধানকে রাখতে পারি হসপিটাল থেকে, আপত্তি কোথায়? ইনশাআল্লাহ শহীদের কাপড়ে আমরা প্রথম অংশগ্রহণ করবো। ইনশাআল্লাহ সচেতন থাকবো, সতর্ক থাকবো। যখন যে মুহূর্তে ঘোষণা দেওয়া হয়, আহ্বান করা হয়, কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচি পালন করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই কর্মসূচি পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মিছিল হবে, আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আপনারা যারা এসেছেন, মাত্র কালকে 10টার সময় আমাদের কাছে রাত 10টার খবর এসেছে, যেরকম এই কুত্তা গুলাঙ্গা মোরতাদ আব্দুল লতিফ নয় আব্দুল শয়তান বাংলাদেশে চলাচল করেছে। এরপরের থেকে আমরা আলহামদুলিল্লাহ আহ্বান করেছি, স্বল্প টাইমে জাগ্রত মুমিন মুসলমানদের অংশগ্রহণ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে সমস্ত ঘোষণা করা হলো। এখন দোয়া করতে আল্লাহুম্মা আমিন। মাওলা, আমাদের শক্তি নেই, আপনাদের শক্তি দান করেন। আমাদের জ্ঞান নেই, আপনাদেরকে জ্ঞান দান করেন। আল্লাহ আমাদের শক্তি নিয়ে, যতটুকু শক্তি আছে তা নিয়ে আমরা রাজপথে নেমেছি।
প্রদান করেন, আমাদের সাহসকে আপনাদের সাহস প্রদান করেন, আপনার দিনের সাহায্য হিসেবে কবুল করে নেন, আপনার ভাগ্যের গোলাম হিসেবে কবুল করে নেন, আপনার ভাগ্যের ইসলামকে রক্ষা করার জন্য আমাদের রক্তকে আপনি কবুল করে নেন, আমাদের রক্তকে কবুল করে নেন। আপনারা হইলেন ইজ্জত রক্ষার জন্য, আপনার দিন রক্ষা করার জন্য আমাদের সমাজে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা মৃত্যু একদিন হবে, সেই মৃত্যুর জন্য আমরা শহীদ মৃত্যু হয়, আমরা মৃত্যু একদিন হবে, সেই মৃত্যুর আপনার পছন্দের মৃত্যু হয়, মৃত্যু একদিন হবে, যে মৃত্যু আপনার সাক্ষাতে মৃত্যু হবে। আমরা সবাইকে জানলাম প্রমাণ করে তৌফিক দেন, আমরা ইসলাম মুসলমানদের হেফাজত করেন, আপনার দিককে আপনার হেফাজত করেন, আমাদের সমস্যাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। যে আল্লাহকে কাউসার সাহেব দুনিয়াতে নাই, শাহী সাহেব দুনিয়াতে নাই, অনেক মুমিন মুত্তাকিন যত মুজাহিদের কবর শিয়রে সবার কবর আযাবকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জানেন বুধবার থেকে সরকারি মাসিক মাহফিল শুরু। আমি বরিশালের প্রত্যেকটা ইমানদার কলেমা মুসলমান গান করবো। আপনাদের এলাকায় যেহেতু মাহফিল, আপনারা সবাই